2026 সালে কাঁপাবে আপকামিং এই 10টা সিনেমা। তো চলো কোন কোন সিনেমা পুরো 26 কাঁপাবে সেটা কিন্তু এখন আমরা দেখব। হ্যাঁ চলো দেখা যাক। 2026 সাল হতে চলেছে সিনেমা লাভার্সদের জন্য একটি স্মরণীয় বছর, কারণ এই বছর মুক্তি পেতে চলেছে ঢালিউড, টলিউড, বলিউড এবং সাউথ থেকে অসংখ্য বড় বড় বাজেটের সিনেমা, এবং এই প্রত্যেকটা সিনেমায় নিশ্চিতভাবে বক্স অফিসের আগের সমস্ত সিনেমার রেকর্ডকে ভেঙে দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করবে। একদম, আজকের চলো। ভিডিওতে আমরা জানবো ঢালিউড, টলিউড, বলিউড এবং সাউথের আপকামিং বড় বড় বাজেটের 10টি সিনেমা সম্পর্কে, এবং আপনারা ভিডিও শেষে জানাবেন আজকের ভিডিওতে বাংলা ভাষার সিনেমা কয়টা ছিল। আচ্ছা ঠিক আছে। ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট, ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আর আজাইরা কথা না বলে আজকের ভিডিও শুরু করি। 10 নম্বরে আছে টলিউডের মেগাস্টার দেবের আপকামিং বহুল প্রতীক্ষিত সিনেমা খাদান 2। খাদান পার্ট 1 এর ব্যাপক সফলতার পর খাদান 2 আসতে চলেছে 2026-এ। খাদান 2টা দেখবো কিন্তু কবে? খাদান পার্ট 1 2026-এ আসবে, পুজোর সময় আশা করি আসতে পারে। পরিসরে নির্মিত হবে খাদান 2। ইতিমধ্যে এমনটা জানা গিয়েছে খাদান পার্ট 2 তে ইদিকা পালের রিপ্লেসমেন্টে দেবের বিপরীতে জুটি বাঁধতে দেখা যাবে কোয়েল মল্লিককে। শুধু তাই নয়, সিনেমাটার মধ্যে দেবের বিপরীতে আরো একজন পাওয়ারফুল ভিলেনকে দেখা যাবে, যা নিঃসন্দেহে ভক্তদের জন্য হতে চলেছে আনএক্সপেক্টেড সারপ্রাইজ। এটা কোয়েল হবে না? দেখা যাক কি হয়। 9 নম্বরে আছে ধুরন্ধর 2। এটা হলো রিসেন্ট রণবীর সিং এর ইন্ডাস্ট্রি হিট সিনেমা ধুরন্ধর পার্ট 1 এর সিকুয়েল। ধুরন্ধর পার্ট 2 এর অ্যাকশন ব্রুটালিটি পার্ট 1 কে কয়েক গুণ পিছনে রেখে ছাড়িয়ে যাবে। সিনেমাটার মধ্যে রণবীর সিংকে আমরা রহমান ডাকেতে গদিতে রাজত্ব করতে দেখতে পারবো, আর নিঃসন্দেহে সিনেমাটা 1500 কোটি রুপি প্লাস ইনকাম করে বিশাল ইতিহাস সৃষ্টি করবে। সিনেমাটা 19 মার্চ একদম, 2026 সালে ধুরন্ধর তো already অনেক successful করা হবে। 8 নম্বরে আছে কিং। সিনেমাটায় প্রধান চরিত্রে দেখা যাবে বলিউডের কিং খান শাহরুখ খানকে। দীর্ঘ 3 বছর পর কিং সিনেমার মাধ্যমে বড় পর্দা কাঁপাতে সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ফিরে আসছেন শাহরুখ। সিনেমাটা নির্মাণে ব্যয় করা হয়েছে প্রায় 250 কোটি রুপি। সিনেমাটার মধ্যে শাহরুখ খানকে একজন অ্যাসাসিন অথবা মাফিয়া ক্যারেক্টার প্লে করতে দেখা যাবে। সিনেমাটায় মিউজিক আলাদাই লুক কিন্তু শাহরুখ খানের এই মুভিটাতে। ডিরেক্টর অনিরুদ্ধ। সিনেমাটায় শাহরুখ খানের বিপরীতে ভিলেন হিসেবে দেখা যাবে অভিষেক বচ্চনকে। সাথে আরো থাকছেন তার রিয়েল লাইফ মেয়ে সোহানা খান। শাহরুখ খানের স্টারডম, সিদ্ধার্থ আনন্দের আউটস্ট্যান্ডিং ডিরেকশন, অনিরুদ্ধের জ্বালাময়ী বিজিএম, সব মিলিয়ে কিং সিনেমাটা নতুন ইতিহাস রচনা করবে। সিনেমাটা 2026 সালের শেষের দিকে রিলিজ করা হবে। 7 নম্বরে আছে আমাদের কিং খান শাকিব খানের আপকামিং বহুল প্রতীক্ষিত সিনেমা সোলজার। সিনেমাটা 2025 সালে রিলিজ করার কথা থাকলেও শেষ পর্যন্ত নানান জটিলতার কারণে রিলিজ করা হয়নি। সিনেমাটার মধ্যে শাকিব খানকে প্রথমবারের মতন আর্মি ক্যারেক্টার প্লে করতে দেখা যাবে। শাকিব খানের বিপরীতে সিনেমায় দেখা যাবে তানজিন তিশা এবং জান্নাতুল ফেরদৌস ঐশীকে। সিনেমাটার নাম সোলজার হলেও এটা যুদ্ধভিত্তিক সিনেমা নয়। এই সিনেমায় একজন প্রতিবাদী মানুষের গল্প উঠে আসবে, সাথে আরো থাকবে লাভ স্টোরি, ফ্যামিলি ড্রামা, অ্যাকশন, ইমোশন সবকিছু। সিনেমাটা দেখা যাক কিরকম হয় এই সিনেমাটা। যেকোনো একটি ভালো সময়ে রিলিজ করা হবে। আশা করি এটাও খুব দুর্দান্ত সিনেমা হতে চলেছে। কতগুলো সিনেমা 6 একসাথে নম্বরে আছে? আছে টক্সিক। টক্সিক সিনেমার মাধ্যমে দীর্ঘ 4 বছর পর বড় পর্দায় হাজির হতে চলেছেন আমাদের রকি ভাই অর্থাৎ ইয়াশ। সিনেমাটায় ইয়াশকে 90 দশকের আন্ডারওয়ার্ল্ডের ভয়ঙ্কর গ্যাংস্টার ক্যারেক্টার প্লে করতে দেখা যাবে। সিনেমাটা কন্নড় ভাষার পাশাপাশি ইংলিশ ভাষাতেও শুট করা হচ্ছে, কারণ ইয়াশ এবার শুধু প্যান ইন্ডিয়া নয়, প্যান ওয়ার্ল্ড আকারে তাণ্ডব চালানোর প্ল্যান করে নিয়েছেন। সিনেমাটা রিলিজ করা হবে 19 মার্চ 2026 সালে পুরো পৃথিবী জুড়ে। 5 নম্বরে আছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় প্রধান চরিত্র অভিনয় করছেন টলিউডের সুপারস্টার জিৎ। সিনেমাটায় জিৎকে একজন বিপ্লবী নেতা এবং ডাকাত ক্যারেক্টার প্লে করতে দেখা যাবে। ইতিমধ্যে সিনেমাটা রিলিজ করা প্রথম টিজার সব ক্যাটাগরির অডিয়েন্সের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে। সিনেমাটায় জিৎকে নেভার সিন বিফোর লুকে দেখা যাবে। টিজারটা দেখা হয়নি, টিজারটা দেখতে হবে। এর আগে অডিয়েন্স জিৎকে কখনো দেখে নাই। বেশ বড়সড় পরিসরে সিনেমাটার নির্মাণ এখনো চলমান রয়েছে। সিনেমাটা 2026 সালের 15 আগস্ট রিলিজ করা হবে, কিন্তু দেখার বিষয় হচ্ছে এই সিনেমার মাধ্যমে জিতে একটা মেগা কামব্যাক হয় কিনা। 4 নম্বরে আছে জানানায়াগান। এটা হতে চলেছে থালাপতি বিজয়ের ক্যারিয়ারের শেষ সিনেমা, এবং এই সিনেমার পর থালাপতি বিজয় সিনেমা থেকে বিরতি নিয়ে পলিটিক্সে জয়েন করবে। এটা হলো একটা অ্যাকশন পলিটিক্যাল ক্রাইম থ্রিলার সিনেমা, যেখানে থালাপতি বিজয়কে জনগণের হকের জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে আমরা দেখতে পারবো। আপনার কি মনে হয় এটাই কোন শেষ সিনেমা? কমেন্ট করে জানান। আর থালাপতি বিজয় এই সিনেমার জন্য পারিশ্রমিক চার্জ করেছেন 270 কোটি রুপি। 9 জানুয়ারি 2026 সালে থালাপতি বিজয়ের আপকামিং এই মেগা জায়ান্ট প্রজেক্ট রিলিজ করা হবে।
3 নম্বরে আছে দম। এটা ঢালিউডের আপকামিং 2026 সালের অন্যতম বিগ বাজেটের বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে একটি। সিনেমাটাই প্রধান চরিত্রে অভিনয় করছে আফরান নিশো। এটা হতে চলেছে একটা সার্ভাইভাল থ্রিলার সিনেমা, যা বাংলাদেশের প্রেক্ষাপটে ঢালিউডের অডিয়েন্সের জন্য এক নতুন এক্সপেরিয়েন্স হতে চলেছে। কাজাখস্তান সহ বিশ্বের একাধিক লোকেশনে সিনেমাটার শুটিং চলমান রয়েছে, আর বর্তমানে শুটিং প্রায় শেষের দিকে চলে এসেছে। সিনেমাটা নির্মাণে হলিউড ফিল পাচ্ছি কিন্তু সিনেমাটার মধ্যে 12 কোটি টাকা। সিনেমাটা 2026 সালে রোজার ঈদে রিলিজ করা হবে। 2 নম্বরে আছে দ্য প্যারাডাইস। এটা ন্যাচারাল স্টার নানির এ পর্যন্ত সবচেয়ে আলাদা এবং ভয়ঙ্কর সিনেমা হতে চলেছে, কারণ সিনেমাটা রিলিজ করা প্রথম টিজারে এক ভয়ঙ্কর এবং ভিন্ন নানিকে আমরা দেখতে পাচ্ছি। এই সিনেমায় 1990 সালের একটা ডার্ক ও ইন্টেন্স থ্রিলার গল্প আমরা দেখতে পারবো। নানির বিপরীতে সিনেমাটায় ভিলেন হিসেবে দেখা যাবে রাঘব জুয়ালকে। জানা গেছে পুরো বিশ্ব জুড়ে সিনেমাটা 30টিরও বেশি ভাষায় 2026 সালের 26শে মার্চ রিলিজ করা হবে। 1 নম্বরে আছে আমাদের ঢালিউডের কিং খান মেগাস্টার শাকিব খানের আপকামিং বহুল প্রতীক্ষিত সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। এটা এ যাবৎকালের ঢালিউডের ইতিহাসের সবচেয়ে বেশি হাইপ ক্রিয়েটকারী সিনেমাগুলোর মধ্যে একটি। সিনেমাটায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আমাদের শাকিব খানকে। সিনেমাটা পরিচালনা করছে আবু হায়াত মাহমুদ। সিনেমাটা 90 দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডে গ্যাং ওয়ারকে ঘিরে নির্মাণ করা হবে, যেখানে শাকিব খানকে আমরা আবারও একটি পাওয়ারফুল গ্যাংস্টার ক্যারেক্টার প্লে করতে দেখতে পারবো। সিনেমাটার মধ্যে শাকিব খানের বিপরীতে ভিলেন হিসেবে প্রসেনজিৎ অথবা বলিউডের জ্যাকি শ্রফকে দেখা যেতে পারে। শুধু তাই নয়, সিনেমাটার মধ্যে শাকিব খানের বিপরীতে 3 জন নায়িকাকে কাস্ট করা হবে। বরবাদ এবং তাণ্ডব থেকেও 3 গুণ বড় স্কেলে সিনেমাটা নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। 2026 সালের ঈদ উল ফিতরে মেগাস্টার শাকিব খান আসছেন প্রিন্স হয়ে। তো এখানে আমরা যেটা লাস্ট সিনেমা দেখতে পেলাম সেটা বলছে যে শাকিব খানের যে সিনেমা আসতে চলেছে সেটাতে নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভিলেন হিসেবে থাকতে পারে প্রিন্স সিনেমাটাতে। সেটা যদি সত্যি হয়, আমি জানি না সেটা কতটা সঠিক নিউজ, যদি সেটা সত্যি হয় তাহলে কিন্তু একটা অন্য রকমের গেমস কিন্তু হতে চলেছে আর সিনেমাটাতে। আর রিয়েলি এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য, কারণ এর আগে আমরা দেখেছি যে শাকিব খানের অপোজিটে যিশু সেনগুপ্তকে ভিলেনের চরিত্র প্লে করতে, এবং সেটা কিন্তু যথেষ্ট মানে অন্যরকম লেভেলের ছিল, ভালো হয়েছিল দেখতে। যিশু পুরো ভিলেনে পারফেক্ট ছিল একদম। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কেমন হয় সেটাও কিন্তু একটা কিন্তু দেখার, যদি থাকেন তো দেখা যাক কীরকম হয়। বাদবাকি অনেকগুলো সিনেমার কথা আমরা জানতে পারলাম। শাহরুখ খানের কিং আসছে, ইয়াশের একটা সিনেমা আসছে, এবং যে থালাপতি বিজয় তার হচ্ছে লাস্ট সিনেমা আসতে চলেছে এই বছর, এবং দেবের খাদান 2 আসছে এই বছর। তো আশা করি সমস্ত সিনেমাগুলোই ভালো পারফর্ম করবে, এবং বাংলা সিনেমা অবভিয়াসলি অনেক ভালো পারফর্ম করুক, এটাই আমরা চাই। আর আপনি বলুন কোন কোন সিনেমাটার জন্য আপনারা অনেক বেশি এক্সাইটেড, অবশ্যই কমেন্ট করুন। তুমি কোন সিনেমাটার জন্য এক্সাইটেড? আমি তো খাদানটা দেখেছিলাম, আর খাদানটা আমার প্রচুর ভালো লেগেছিলো। আমি খাদান 2টার জন্য এক্সাইটেড, আর যে ধুরন্ধর 2 ওটার জন্য এক্সাইটেড, এই দুটো সিনেমার জন্য। আর বাকি যে সিনেমাগুলো আসতে চলেছে সেগুলোও মানে দেখতে মন যাচ্ছে, সেগুলোও দেখবো যে কেমন। যদি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই দেখবো। আর এই দুটো সিনেমা যখন আমি দেখছিলাম সিনেমা হলে, তখনই ভাবছিলাম যে যদি আরও খাদানের আরেকটা পার্ট বেরো তাহলে খুব ভালো হবে। আর ধুরন্ধরটাও যখন দেখছিলাম মানে ওটা দেখে মন ভরেনি, আরও মনে হচ্ছিলো যে তারপরে যদি ধুরন্ধর 2 আসে তাহলে সেটা দেখবো যে ঘটনাটা কি দেখায়, সেটার জন্য খুব বেশি এক্সাইটেড আমার। খুব ভালো লাগছে। আর প্রসেনজিৎকে আবার ভিলেনের রোলে দেখতে পাবো, সেটার জন্য ভালো লাগছে। আর নায়িকা শাকিব খানের বিপরীতে, হ্যাঁ, আর নায়িকা যে ইদিকা বালার পরিবর্তে যদি কোয়েল হয় তাহলে সেটাও একটা দেখতে ভালো লাগবে। আর নতুন কিছু সিনেমা এলে দেখতে ভালো লাগে, সেটার জন্যে প্রতিটা নতুন সিনেমার জন্য এক্সাইটেড। নতুন সিনেমাগুলো সবাই অবশ্যই দেখবেন, আর আমরাও দেখবো। তুমি সিনেমা দেখতে ভালোবাসো? হ্যাঁ, আমার সিনেমা দেখতে ভালো লাগে এখন। আগেও অনেক দেখতাম, তারপরে মাঝে অনেক দিন সিনেমা দেখা বন্ধ করে দিয়েছিলাম, আর এখন যখন দেখি তখন দেখতে ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে বলুন যে আপনারা কোন সিনেমাটার জন্য আপনারা খুব এক্সাইটেড দেখার জন্য, আর ততক্ষণ দেখতে থাকুন আমাদের চ্যানেল। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা।